এই রাবিয়া বসরি যখন দুনিয়াতে আসে, রাবিয়া বসরির জন্য পাগল হয় হাসান বসরি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এইবার একটা চিঠি লেখে, আমি তোমাকে বিয়া করতে চাই। রাবিয়া বসরি এইবার উত্তর দেয়, আমার বিয়া করতে হইলে 4টা প্রশ্নের জবাব দিতে হইব, কারণ আমার মনের সিংহাসনে আমার মালিকরে আমি বসায়া পালাইছি। আমার মনের সিংহাসনে একটা মাত্র চেয়ার ছিল গো, এই চেয়ারের মধ্যে আমার মালিকরে আমি বসাইছি। এখন আমি কেমনে বিয়া করব আমার বুঝে আসে না। আমারে যদি বিয়া করতে হয় আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হইব। 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি কথা দিলাম আমি তোমারে বিয়া করব। আল্লাহু আকবার। রাবিয়া বসরি 4টা প্রশ্নের উত্তর চাই। এই মেয়েটা রোজা রাখেছে রে ভাই, এই মেয়েটা রোজা রেখে ঘরের ভিতরে 2 জনের খাবার রেডি করা হয়। এমন সময় 5 জন আল্লাহর ওলি ওই দরবারের ভিতরে ঢুকবে। এমন সময় আরেকজন ভিক্ষুক আইসা রাবিয়া বসরির কাছে কয়, রাবিয়া রে ক্ষুধার জ্বালা সইতে পারি না, 3 দিন ধরে খাবার খাই না, তাড়াতাড়ি খাবার দাও। এইবার তার কাছে 2টা রুটি যখন দেওয়া হয় রে ভাই, ঘরের ভিতরে খাওন নাই, অথচ দরবেশ আসবে 5 জন, তাদেরকে কি খাইতে দিবে? মেহমান আছে ঘরের ভিতর 4 জন, তাদেরকে কি খাইতে দিবে? আমার আল্লাহর পক্ষ থেকে এইবার ওই ঘরের ভিতর 20টা রুটি আইব। লম্বা একটা ঘটনা ভাই, 2টা রুটি দান কইরা দিছে। এমন একজন ডিউটিম্যান 18টা রুটি নিয়ে আসবে রাবিয়া, এই মুহূর্তে মেহমানকে বসাইয়া 18টা রুটি রিটার্ন দিব। লম্বা একটা ঘটনা, ধীরে ধীরে মূল আলোচনা দেব। রাবিয়া বসরি এইবার রে বন্ধু চিঠি লেখে, আমাকে যদি বিয়া করতে হয় 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? লা ইলাহা ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি দিন পূর্ব দেলুয়া গ্রামে কে আসে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিন উল্লাপাড়া থানাই কে আসে আমার। চাই না আমি জাতি কুলমান, চাই না আমি জাতি কুলমান, রাইখো মায়ার নজরে। নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব দেলুয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শাহী জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসা, স্থান পূর্ব দেলুয়া দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন উল্লাপাড়া, সিরাজগঞ্জ। তারিখ 19 ফেব্রুয়ারি 2025, রোজ বুধবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাকওয়াত হোসেন, অত্র গ্রামের কৃতি সন্তান। সে আছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, পূর্ব দেলোয়া। সে আছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহ সভাপতিকে কবুল করুক, সবাইকে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইনতাজালি মোল্লা, কবিরাজ, পূর্ব দেলোয়া দক্ষিণ পাড়া। আছে নাকি সে? আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাইকে আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন আলহাজ মাওলানা মোহাম্মদ মুজিব বিন আব্বাসী সাহেব, প্রতিষ্ঠাতা বড়হর হাজি আব্বাস আলী আলিম মাদ্রাসা। অত্যন্ত ভালোবাসার মানুষ, হাসি মাখা মুখ। আল্লাহ তাআলা মুজিব বিন আব্বাসী হুজুরকে কবুল করুক, সবাইকে আমিন। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেব, ইমাম, প্রাচীন মক্কা আউলিয়া জামে মসজিদ উল্লাপাড়া। চতুর্থ বক্তা মাওলানা মোহাম্মদ তমসের আলী সাহেব, শিক্ষক, শরাতুল দাখিল মাদ্রাসা। মাহফিল কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের কচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকা তো এই এলাকার ভিতরে একটু নতুন, তাই না? এই পূর্ব দেলোয়ার ভিতর তো মনে হয় আমার আশা হয় না। যাই হোক, আল্লাহ তাআলা আপনার দোয়ায় সারা বাংলাদেশ সহ বাইরে সফর করায়। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি তখন কিন্তু ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, তা আপনারা আমার সাথে একটু কথা বলবেন, পারবেন তো সবাই? আচ্ছা, এক নম্বরে আমরা হলাম মুসলমান। আমরা কি মুসলমানের দাম আছে না নাই? একসাথে বলে আছে না নাই? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আমি আপনাদেরকে মুসলমান হিসেবে 6টা হক আছে। কয়টা? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমানের ভিতর 6টা হক আছে। তার ভিতরে একটা হলো, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। কি দিবে? একসাথে বলেন, কি দিবে? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। আমি একটু কথাগুলো বলি একটু কড়াভাবে, হয়তো এই জন্যই বলি, নরমভাবে কথা বলতে পারি না, কড়াভাবেই বলে ফেলাই। একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? তাহলে আপনারা একটু আওয়াজ দিবেন, যেহেতু আপনারা এখান থেকে আসছেন, একটু শিক্ষা নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত আমাদের মানতে হবেই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা এতগুলো মানুষ মাহফিলে, প্যান্ডেলের ভিতর, আপনারা যে আওয়াজ দিলেন, মনে হচ্ছে আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি। কি কবরস্থানের পাশে কি সালাম দেওয়া হয় না? আপনারা দেন না? হ্যাঁ, কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? যায় না। তাহলে জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগে আমি সালাম দিছি, পরে ওয়াজ।
তাহলে এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তো জীবিত লোকদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে, আর জীবিত লোক হওয়ার পরেও যদি সালামের উত্তর না দিতে পারে, মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পূর্ব দিলওয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, বড় ঘরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগেকার মানুষ কিন্তু আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা দেখবেন চাষটালে যাই যাবে বসা। আছে না নাই? এমন ভাবে হা করে বসছে, ভিতর দিয়ে মশা মাছি ঘুরে আসে, ও টেরি পায় না। আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি নিয়ে ব্যস্ত আছে। কতক্ষণ ঠিক কিনা? চোখের জিনা আছে না নাই? আমার কথাগুলো একটু তিতা, কিন্তু এটাই বাস্তব। কি তিতা কথা একটু বলা যাবে? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? সবকিছুর মালিক কে? 29 নম্বর পারায় সূরা মুলক আলমার আল্লাহ তাআলা প্রথম পৃষ্ঠায় বলতেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে আসমানটা সাজাইছে, জমিনটা বানাইছে। এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে রে আমার উল্লাহ পাড়া থানাবাসীরা। আজকে পূর্ব দেলওয়া যুব সমাজ কর্তৃক এত সুন্দর একটা আয়োজন, এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা কেন এই মাহফিলের আয়োজন করেছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিল সাজানো হয় নাই, উদ্দেশ্য ছাড়া এই মাহফিলে একটা শ্রোতাও কিন্তু আসে নাই, উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা জমি আবাদ করি না, উদ্দেশ্য ছাড়া আমরা কাজ করি না, আমরা যা কিছু করি না কেন উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ বানাইছে, আসমানটা সাজাইয়া জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষকে দিলেও পাঠাইয়া, এর একটা উদ্দেশ্য আছে না নাই? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই রাজি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন আমি কেন মানুষ বানাইছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যেহেতু সফর করি, আজকের মাহফিলটা আমার কাছে মাহফিল, এজন্য আমার কাছে ভালো লাগতেছে। তা আপনারা কি একটু সময় দিবেন? আমার তিতা কথা কি একটু চলবে? সবাই বলেন চলবে? নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘর থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? ও নবীর প্রেমিকেরা আর দিশা ঘারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ
নবীর প্রেম যার ভিতর আসছে তারা বাইরে থাকবে না, কথা বল ঠিক কিনা? দোয়া করে হুজুর এই কথাটা বলতে পারে নাই, সবার সামনে দাঁড় করাতে হবে। আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, জানতে চাই তোমার বাপ মায়ের তুমি বাদ দিছো নাকি কও? যদি তোমার বাপ মায়ের বাদ দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো। আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না, কথা বল ঠিক কিনা? একজনকে ধরেন বাকি সব পোলাপান ভালো হয়ে যাইব, কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? রাগ করতেছেন নাকি? এবার চলবো তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আল্লাহ আকবার। বন্ধুরা রে শুধু ওয়াজে থেকে আমরা শিক্ষা নেব তা নয়, মহিলাদেরকেও শিক্ষা নিতে হবে, কথা কোন ঠিক কিনা? এমন একটা আলোচনা আমি টান দিলাম রে ভাই, কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া, আমি নিজে পড়ছি, ভালো করে শুইনা নাও। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দি ছিল রে ভাই, যিনি রোজা রাখতো, যার রোজা দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মহিলার ইবাদত দেখে আমার আল্লাহ খুশি হয় রে, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটার জন্য পাগল হয়ে একটা চিঠি লেখা দিয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়, এত সুন্দর মহিলা আল্লাহর জমিনে পাইছে আছে, এই মহিলাটাকে আমি বিয়ে করতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমন মহিলা আর কেমন পুরুষ রে ভাই, আজকের আলোচনার দিকে আমরা শিক্ষা নিতে চাই। বন্ধুরা রে আমার, এইবার এই মেয়েটা কেমন মেয়ে রে ভাই, এই জমিনে আসার আগে ওই মেয়েটার মা বাবা কি ইবাদত করেছিল ভালো করে শুইনা নাও। হযরতে রাবিয়া বসরি এমন একজন মেয়ে রে বন্ধু, এই মেয়েটা যখন মায়ের গর্ভে আসে, জনম দুখুনি মা দিনের বেলায় রোজা রেখে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। মা যখন কোরআন তেলাওয়াত করে রে ভাই, পেটের মধ্যে যেই মেয়েটা আছে গো, ওই মেয়েটা কোরআনের একটা দাস পাই, ভালো করে শুনে নাও। মা যখন ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন ওয়ালা রাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকা মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফোন।
মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, আসলে না। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসুক জামানায়, ডিজিটালে ইসুক জামানায়, আনালক তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া, এমবি বড় তার তো বাটন ফোন আসের নাই। এই মুরব্বী কয় গিয়া, মুরব্বী কে এগুলো বুঝবো, এমবি কারে কয় বুঝবো। আচ্ছা আজ থেকে বেশি না, আজ থেকে 30 বছর আগের একটা ঘটনা কই। যদি 30 বছর আগে মুরব্বীদেরকে যদি বলা যাইতো, 30 বছর আগে যারা মরে গেছে হ্যাঁ যদি বলা যাইতো যে এমন একটা সময় আসবে মানুষ বিদেশ যাবে, বাংলাদেশ থেকে তার সাথে কথা বলা যাবে, এই কথা যদি বলতো, ওই মুরব্বী কি কইতো? বিশেষ করতো কোথায় পাগল হয়ে গেছে। আর যদি কইতো আরে শুধু কথা না, উনি বিদেশে বসে থেকে কথা কব, আবার এই মুহূর্তে তাকে দেখাও যাইব, কেউ যাক তাড়াতাড়ি পাবনা পাগলাখানায় নিয়ে যা, তাই হতো না। আজকের আলোচনা দেব এমন চলবে কবরের ভিতরে, হাসরের ময়দানে, ওই দিন লাইভ হবে। আজকে যেমন দেখতেছেন এটাই শুধু লাইভ নয়, এটাই ক্যামেরা নয়, আসলে ক্যামেরা, আসল লাইভ কবরের ভিতরে আল্লাহ ফিট করবে। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, এই রাবিয়া বসুরি দুনিয়াতে আইব রে, রাবিয়া বসরির আসার যখন সময় হয়, রাবিয়ার মা রাবিয়ার বাবার কাছে যাইয়া কান্দে আর কই স্বামী গো, ও স্বামী আমার একে একে 3টা মেয়ে হইছে। কয়টা মেয়ে? 3টা মেয়ে হইছে। এখন আমার পেটের ভিতরে কি আছে জানি না। বর্তমান সময়ে মেয়েদের পেটে বাচ্চা আসলে 4 মাস 5 মাস 5 মাস পার হইলেই পরীক্ষা নিরীক্ষা কইরা আমরা জানি, কথা কোন ঠিক কি না, কথা বুঝতেছেন? এখনকার মেয়েরার আগের মতো চলে না রে ভাই। আগেকার মেয়েরা আমল করতো, পেটে বাচ্চা নিয়ে ঘরের কাজ করতো, শ্বশুর শাশুড়ির খেদমত করতো, স্বামীর সেবা করতো, যার কারণে আগেকার মেয়েরা সিজার কাটার জন্য টেনশন করতো না, কথা বুঝতেছেন? আর এখনকার মেয়েরা পেটে বাচ্চা আসা মাত্রই কয় এই টিয়া গোছাও। আমি কি মিথ্যা কথা বলতেছি? আমার কথা রাগ করিস না রে মা, রাগ করিস না রে মা। আগেকার সময় চোররা ঘরের সিং কাটে কেটে চুরি করতো না, এই মুরব্বীরা জানে। এখন কি আর এই চোররা সিং কাটে? ওরা আন্দোলন করলো, মিটিং করলো, বৈঠক করলো, যা আমরা আর সিং কাটবো না, মহিলারা কাটা ধরছে ওরাই কাটবে। বোঝানোর জন্য বলতে একজন ছোটি মাতবার, আসল মাতবার আছে, তারপরে দ্বিতীয় মাতবার আছে, তারপরে ছোট মাতবার আছে। আর মানে একজন বসে কাঠের চেয়ারে বসে, বুঝছেন? কিন্তু হেলোক বড় মাতবার। আরেকজন বসে প্লাস্টিকের চেয়ারে, ওটা লোক মাইজা মাতবার। আরেকজন বসে টুলে, মানে তার চেয়ে ছোট মাতবার। আরেকজন বসে ফিরায়, তার চেয়ে ছোট মাতবার। এরকম মাতবার আগে সময় বিচার করলে করতো না। ওই যে চটি মাতবার যে একবার ফিরে যে চটি পাইরে যে চটি গোয়ার নিচে যে চটি দিয়ে বসে পাশার নিচে, ওটা চটি মাতবার। তো ও কিন্তু কম বোঝে না, মানে বড় মাতবার বিচারের ভিতর কি রায় দিব ওখান তো বসে যে এটা রায় দিব, আমরা বুঝি না। এরকম ওই মাতবার চিন্তা করতেছি কে রে, বড় মাতবার যে বিচার করে আমি তো তা বুঝি, তার আমি কে ওই চেয়ারে বসে পারি না। আর এই বড় মাতবারের চেয়ার নেওয়ার জন্য ছোট মাতবার বাইরে যা বইরে তো পরামর্শ করতেছে, এই আচ্ছা উনি যে বিচার করে আমি তো ওই বিচারে একই বুঝি, তাহলে ওই চেয়ারে আমি বসে পারি না কে? কয় তুমি বসবে গেলে তোমার তো ওই সিঁড়ি নাই। কয় তাহলে কি করা লাগবো? কই বড় মাতবারের কোট আছে, কি আছে? কোট আছে, টাই আছে, ওই রকম কোট পরো, একটা ভালো প্যান্ট কেন। কয় তাহলে এক কাজ কর, কোট একটা কিনি, চেয়ারটা দখল করা লাগবে। তো বউ কিছু টাকা পয়সা দিছে, ও কিছু নিয়ে দুজন মিলা টাকা পয়সা দিছে। ঘরের ভিতর মাতবার পরামর্শ করতেছে যে কালকে তাহলে কোট কিনবার যাবো উল্লাপাড়া। তা আল্লাহর কি কাম, আশেপাশে তো চোরের অভাব নাই, উল্লাপাড়া বাজার আছে না? হ্যাঁ
বহুত আছে কিন্তু আমি গ্রামের নাম আমি বলবো না, আবার এখন যদি গ্রামের নাম আমি মাইকে বলি আবার আমাকে দাওয়াত দিব না, কথা বাদ। তো যাই হোক, এই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আবার ওই চোর শুনছে যে ও কালকে কোট কিনবে যাবো উল্লাপাড়া। আর শোনার পরে ও সকালে ভোরে ফজরের নামাজের আগে এসে চোরের বাড়িতে হাজির, মানে ওই যে কোট কিনবে যাবো। তখন বউ আবার চালাক তো বলছে উল্লাপাড়া চোর টোর বেশি যায়, টাকাটা সারি নিয়ে যাবো। টাকাটা নিবে কোনে, পকেটে নেওয়ার দরকার নাই, আগে তুমি কি পরবে, যদি প্যান্ট পরো তাহলে ভিতরে একটা জাঙ্গিয়া পরবে, জাঙ্গিয়া পরে জাঙ্গিয়ার যে একটা চেন আছে ওই চেনের পকেটের ভিতরে ঢুকে দিবে, তাহলে আর চোর নিয়ে পারবে না। তাহলে তো কথা ঠিকই কইছে। তো চোর করছে কি জাঙ্গিয়ার ভিতরে প্যান্টের এই চেনের ভিতরে টাকা সামলায় বাজারে যা ঘুরতেছে এই মাতবার, আর চোর পিছনে পিছনে ঘুরতেছে টেহা নেওয়ার জন্য, কোনো চান্স পায় না। ও সারা দিন উল্লাপাড়াতে ঘুরে 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 এই কোট কিনেই না, চোরও সারাদিন ওর পিছনে পিছনে ঘুরে ঘুরে টেহা নিয়ে পারে না। সন্ধ্যার সময় আল্লাহর কি কামে একটা কোট পছন্দ হয়েছে কিনেই ফেলাইছে, চোর মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে হাই রে সারাদিন ওর পিছনে ঘুরে ঘুরে টেহাটা নিতে পারলাম না, কোট কিনেই ফেলাইছে, তাহলে এখন বাড়ির যা কি করবো, বউ বাচ্চারে কি দিব? আচ্ছা যা, ও কোট কিনছে ওর কোটই চুরি করছে, চোরও কম না। এবার মাতবার যখন কোট নিয়ে আইছে, মাতবার আবার টের পাইছে, যারা মাতবাড়ি করে ওরা কিন্তু কম না, ওরা বোঝে। তো মাতবার আবার টের পাইছে আমার পিছনে চোর লাগছে, মাতবার করছে কি কোট আর ব্যাগে নাই, ডাইরেক্ট গায়ে দিছে। আর চোর চিন্তা করছে কি রে, মাতবার বাড়িতে আইসা ঘরের ভিতর, আগে তো আর কারেন্ট ছিল না, বাতির আলোতে চলতো, মাতবার বউয়ের কাজ করতেছে, দেখতো কিরকম হয়েছে, বাপটা কিরকম, বউ করতেছে না ভালো হয়েছে, আমি চলবো না, মোটামুটি ধীরে ধীরে বড় চেন নিতে পারবা। তো চোরও করছে কি ওর পিছনে পিছনে ঘরের ভিতর ঢুইকা মাছার তলে খাটের তলে ঢুকিয়ে পড়ছে। আগে তারা এরকম খাট মার ছিল না, চৌকির তলে যাই মাছার তলে ঢুকে পড়ছে। এখন মাতবার টের পাইছে চোর তো লাগতে পারে, মাতবার ওই দিন আর কোট খুলে নাই, হ্যাঁ কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। কোট গায়ে দিয়ে যখন শুইছে, চোর এবার গভীর রাত্রে রাত 1টা-1:30টার সময় উঠে ওর গায়ে থেকে এই কোট খুলবো, কথা বুঝতেছেন? গায়ে থেকে যখন কোট খুলবে গেছে, মাতবার টের পাইছে যে কিরে আমার গায়ে থেকে বোতাম খুলে কিরা, তে মাতবারও চালাকি করে এক হাত খুলে দিছে, কথা বুঝতেছেন কি, এক হাত এরকম খুলে দিছে, এক পাশ খুলে দিছে, আর এক পাশ দিয়ে আসে ওই পাশের উপর হাত দিয়ে এরকম উপরে শুইছে, মানে এই পাশ আর খুলবো না। চোর চিন্তা করতেছে কখন ঘুরবো, কখন এই হাত খুলবো, তাহলে দেখি ওর ঘরের ভিতর কি আছে। তো ঘরের ভিতর দেখে চাইল আছে, তো চোর অন্ধকারের ভিতর নিজের লুঙ্গিটা খুলে চাইল এনে লুঙ্গির ভিতর ডালতেছে। তো মাতবার আবার টের পাইছে যে ও তো চাইল চুরি করতেছে, ও যখন চাইল এনবে গেছে ও লুঙ্গিটা টান দিয়ে কোচের ভিতর থিয়ে দিছে। মাতবার লুঙ্গি টান দিয়ে যখন কোচের ভিতর দিয়েছে, চোর তো অন্ধকারের ভিতর চাইল এনে ঢাইলা, চাইল আনার শেষ বাইনবার লুঙ্গি নেই, কেরে লুঙ্গি কই পাই না, যে পাই না। ও চোর আবার চালাকি করে লুঙ্গি তো নেওয়া লাগবো, ঘর থেকে বেরোলে লুঙ্গি ছাড়া তো উপায় নাই, আর লুঙ্গির জন্য ও শীতনে বসে বসে এরকম করে কাঁদতেছে। আর মাতবার কিছুক্ষণ পরে ফজরের আজানের দিক দিয়া চায় থেকে করতেছে তুমি চোর নাকি, চোর কইতেছে তুমিও তো কম না। মাতবারকে তুমি চোর নাকি, ওকে তুমিও তো কম না, আমার লুঙ্গি কো, আমি নাই তোমার কোট নিয়ে বেরিয়েছি, আমার লুঙ্গি চুরি করছি কিনা, লুঙ্গি দাও। বর্তমান সময় চিনা বড় কঠিন। রাবেয়া বসরির ঘরের ভিতরে একজন চোর ঢুকছে, সে চোর ঢুকে সে চোর আল্লাহর ওলি হয়ে বের হবে, আল্লাহ আকবার কর। আর আমাদের ঘরের ভিতর চোর ঢুকলে ওর হাত কাটো, পাও কাটো, ওটা কাটো, এটা কাটো, নানান ফতোয়া দিয়ে অস্থিরতা করে ফেলাই, আমরা চোরের শিক্ষা দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, এইবার রাবেয়া বসরির বাবা ঘরের ভিতরে যাইয়া বিবির কথা শুই না রে ভাই, দুইটা চোখের পানি ছাইরা দেয়। বিবি কয় স্বামী গো আমার ঘরের ভিতরে তেমন খাওয়ান নাই, আর এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, একমাত্র আল্লাহর সাহায্য চাই, আল্লাহু আকবার কোন। রাবেয়া বসরির বাবা ঘর থেকে বের হইয়া নিজে মসজিদে যায় রে ভাই, আমার আল্লাহরে চিন্তা দিয়ে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও
সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার মেয়ের বাবা যখন আমার আল্লাহকে খুশি করার জন্য সিজদায় পইরা কান্দে, চাইতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ গো, এই মুহূর্তে আমার বিবিটা কান্দে, ও মালিক রে, তুমি যদি সাহায্য না করো আমি সাহায্য কোথাও পাবো না। এই মুহূর্তে আমার ঘরে খাওন নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার বিবিরে খাওন দেবো এমন কোনো ব্যবস্থা নাই। আরে স্বামী যখন চোখের পানি পালায়া কান্দে রে, আমার আল্লাহরে খুশি করার জন্য এইবার রোজা রাইখা দিছে রে ভাই। সামনে কিন্তু মাহে রমজান আসতেছে, যার কারণে আলোচনাটা ভালো করে শুইনা নাও। এইবার সেরি খাইয়া মসজিদে যাইয়া গো বিবির জন্য চোখের পানি পালাইয়া কান্দে। এইবার কান্দতে কান্দতে মসজিদের ভিতরে ঘুমায়া যায়। এইবার মসজিদে যখন ঘুমায়া যাই রে, আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে হাজির হইয়া যায়। ঠিক কারবের কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী রাবিয়া বসরির বাবার মাথায় হাত দিয়া কয়, তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? এইবার ঘুমের ঘরেও তিনি দরুদ পারে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমি ঘুমাইয়া গেছি, এই মুহূর্তেও আমি 100বার দরুদ শরীফ পড়েছি। আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, আমার জীবনে এত কষ্ট এত দুঃখ গো নবী, আমার ঘরে খাওন নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ও মায়ার নবী গো, এত কষ্টের মধ্য দিয়া যখন আমি রোজা রাইখা আপনি নবীর উপর দরুদ পড়ি গো নবী, আমার সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হইয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরির বাবা ঘুমের ঘরে বলিয়া, রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার স্ত্রীটা ব্যথায় ছটফট করে গো নবী, আমার স্ত্রীটার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না। আমার নবী কয়, তোমার স্ত্রী এই ব্যথায় কান্দে গো, আমার আল্লাহ তোমার ঘরে এমন একটা মেয়ে দান করবে রে, সেই মেয়েটার নাম আমি নবী রাইখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের বাবা কান্দার কয়া, রাসূল আল্লাহ নবী গো, আমার তো 3টা মেয়ে হয়েছে, এবারও কি আমার মেয়ে হইব? আমার নবী কয়, এবারও তোমার একটা মেয়ে হইব, যেই মেয়ের নাম সাধারণ কোনো নাম রাখা যাবে না, এই মেয়েটার নাম হবে রাবিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া শব্দের অর্থ আরবিতে বোঝায় 4। কত? জোরে কন। বলে 4 নম্বরে তোমার একটা মেয়ে হইব। ভালো করে শুইনা নাও। আমার নবী কয়, তোমার মেয়ে হইব, এমন একটা মেয়ে হইব গো, যেই মেয়েটা আমার আল্লাহর পথে জীবনটা কাটাইয়া দিব। এই মেয়েটা এমন একটা মেয়ে আইব, যেই মেয়েটা ইসলামের জন্য পাগল হইয়া যাইব গো। এই মেয়েটা জীবনে কোনোদিন ইসলামের বিপরীতে কাজ করবে না। এই মেয়েটার প্রতি আমার আল্লাহ এত খুশি হইব, এই মেয়েটা হবে জান্নাতি মেয়ে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ।
রাবিয়া বসরির বাবারে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় তোমার কোনো চিন্তা নাই, তোমার সুন্দর একটা মেয়ে আসবে, যেই মেয়েটার নাম রাখবা রাবিয়া। ও রাবিয়ার বাবা, আগামীকাল তুমি কি করবা? যাইবা এই দরবারের ভিতরে সবচাইতে বড় যেই নেতা, এই নেতার বাড়িতে যাইবা। এই বসরা শহরের ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি বাদশাহ, সেই বাদশার বাড়িতে যাইয়া বইলা দিবা আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে আপনি নিয়মিত নবীর উপর দরুদ পড়েছেন, কিন্তু গত রাইতে দরুদ পড়েন নাই, এই জন্য আপনার বিরুদ্ধে একটা কাফারা আদায় করতে হইব। নবীর উপরে এত দরুদ পড়েছেন, গত রাইতে আপনি দরুদ পড়েন নাই, এই জন্য আপনার কাজ করতে হইব। এই দরুদের জন্য কাফারা স্বরূপ আপনার 10 দিরহাম আপনার দান করতে হইব। আর এই দানটা কোথায় করবা? হযরত রাবিয়া বসরির বাবার হাতে, অর্থাৎ আমার হাতে দিতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন? সবাই চলবো তো একটু? সবাই রাজি? এইবার মেয়ের বাবা বাদশার দরবারে যাই রে ভাই, বাদশার দরবারে যাইয়া কই বাদশাহ কই আমি বাদশার সাথে দেখা করব। রাজ দরবারের গেট দারোয়ান ডাক দিয়ে কই তুমি কি এমন পাওয়ারশীল লোক সরাসরি বাদশার কাছে যাইতে চাও? বলে আমি তেমন কিছু না, আমি বাদশার সাথে কথা বলতে চাই। বলে বাদশার সাথে দেখা করা যাবে না, যার তার সাথে কি নেতা দেখা করবে? সম্ভব না। বলে তাহলে এক কাজ করো, আমি একটা চিঠি দেই, আমার নবী বলছে সেই চিঠিটা বাদশার কাছে পৌঁছাইতে হবে। একটা চিঠি লেখে, বাদশাহ আপনি গত রাত্রে দরুদ শরীফ পড়েন নাই, যার কোনে রহমাতাল লিল আলামিন নবী বলছে 10 দিরহাম আপনার দান করতে হইব। এটা রাবিয়ার বাবা গেটের সামনে দাঁড়াইছে, তারকে দিতে হইব। এই চিঠিটা যখন বাদশাহ পাইছে রে ভাই, বাদশা চিঠি পাইয়া এইবার রাবিয়ার বাবার নাম শুনছে রে বন্ধু। বাদশা কয় গেট দারোয়ান জগৎবাসীরা রে, যেই মানুষটা চিঠি পাঠাইছে ওই মানুষটার দরবারে তাড়াতাড়ি আমারে নিয়ে আসা। সব জনগণ বলে বাদশাহ যেই মানুষটা চিঠি লেগেছে গো, ওই মানুষটা তো গেটের সামনে দাঁড়াইছে, বলে তাড়াতাড়ি তার কাছে আমারে নিয়ে যা। বাদশাহ যায়া দেখে রে রাবিয়ার বাবা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে গো। রাবিয়ার বাবার চোখের পানি দেখা বাদশাহ টাকে দিয়া কয় তাড়াতাড়ি আসো, আমার বুকে আসো। আমার রহমাতাল লিল আলামিন নবীর উপরে আমি প্রতিদিন দরুদ পড়া ঘুমাই, আমি গত রাত্রে পড়তে পারি নাই। এই খবর তুমি কেমনে পাইলা? কারণটা কি? তুমি কেমনে জানলা? এইবার রাবিয়া বসরির বাবা কান্দে আর কয় বাদশাহ গো, আমি গত রাত্রে আমার নবীর প্রেমে পাগল হইরা আমি যখন দরুদ পইরা ঘুমাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আমার সাথে দেখা কইরা আপনার ঘটনা বইলা দিছে। আল্লাহু আকবার কও। এইবার বাদশাহ 1 দিরহাম নয় 2 দিরহাম নয় রে ভাই, 10 দিরহাম যখন দিয়া দেয়। লম্বা একটা ঘটনা। এই রাবিয়া বসরি যখন দুনিয়াতে আসে, রাবিয়া বসরির জন্য পাগল হয় হাসান বসরি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এইবার একটা চিঠি লেখে, আমি তোমাকে বিয়া করতে চাই। রাবিয়া বসরি এইবার উত্তর দেয়, আমার বিয়া করতে হইলে 4টা প্রশ্নের জবাব দিতে হইব, কারণ আমার মনের সিংহাসনে আমার মালিকরে আমি বসায়া পালাইছি। আমার মনের সিংহাসনে একটা মাত্র চেয়ার ছিল গো, এই চেয়ারের মধ্যে আমার মালিকরে আমি বসাইছি। এখন আমি কেমনে বিয়া করব আমার বুঝে আসে না। আমারে যদি বিয়া করতে হয় আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হইব। 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি কথা দিলাম আমি তোমারে বিয়া করব। আল্লাহু আকবার।
রাবিয়া বসরি চারটে প্রশ্নের উত্তর চাই। এই মেয়েটা রোজা রাখেছে রে ভাই, এই মেয়েটা রোজা রেখে ঘরের ভিতরে দুইজনের খাবার রেডি করা হয়। এমন সময় পাঁচজন আল্লাহর ওলি ওই দরবারের ভিতরে ঢুকবে। এমন সময় আর একজন ভিক্ষুক আইসা রাবিয়া বসরির কাছে কয়, রাবিয়া রে, ক্ষুধার জ্বালা সইতে পারি না, 3 দিন ধরে খাবার খাই না, তাড়াতাড়ি খাবার দাও। এইবার তার কাছে 2টা রুটি যখন দেওয়া হয় রে ভাই, ঘরের ভিতরে খাউন নাই, অথচ দরবেশ আসবে 5 জন, তাদেরকে কি খাইতে দিবে? মেহমান আছে ঘরের ভিতর 4 জন, তাদেরকে কি খাইতে দিবে? আমার আল্লাহর পক্ষ থেকে এইবার ওই ঘরের ভিতর 20টা রুটি আই বললাম ভাই, একটা ঘটনা ভাই, 2টা রুটি দান কইরা দিছে। এমন একজন ডিউটিম্যান 18টা রুটি নিয়ে আসবে রাবিয়া, এই মুহূর্তে মেহমানকে বসাইয়া 18টা রুটি রিটার্ন দিব। লম্বা একটা ঘটনা, ধীরে ধীরে মূল আলোচনা দেব। রাবিয়া বসরি এইবার রে বন্ধু চিঠি লেখে, আমাকে যদি বিয়া করতে হয় 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়, কি এমন প্রশ্ন তোমার ভিতরে আছে গো, আমি উত্তর দিতে চাই, বলো তোমার কি প্রশ্ন? বলে 1 নাম্বার প্রশ্ন হইল, আমি রাবেয়া জান্নাতি হব নাকি জাহান্নামী হইব, আমার জানতে বড় ইচ্ছা হয়। এইবার হাসান বসরি কয়, রাবেয়া রে, ও রাবেয়া, তুমি জান্নাতি হইবা নাকি জাহান্নামী হইবা, এটা আমার উত্তর দেওয়া সম্ভব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কোন মানুষটা কোথায় যাবে কেউ জানি? কেউ বুঝতে পারি? কেউ জানে না, জানে কে? আরো জোরে। এইবার যখন রাবিয়া 2 নম্বর প্রশ্ন করে, 4টা প্রশ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করব, ভালো করে শুনে নাও। 2 নম্বর প্রশ্ন শুরু হয়ে যায়। রাবিয়া কয়, হাসান বসরি রে, আমারে বিয়া করতে চাইছো, 4টা প্রশ্ন আমি সেট করছি। 2 নম্বর প্রশ্ন হইল, আমি জানতে বড় ইচ্ছা হয়, মানুষ যদি মারা যায় ওই মানুষের হিসাব হয়, কথা কোন ঠিক কি নাম? ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 1 বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে ভাই, আমার আল্লাহ দেখাইয়া দিব। 1 বিন্দু পরিমাণ যদি বদামল করো, তাও আমার আল্লাহ দেখাইব। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, রাবিয়া বসরি 2টা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, হাসান বসরি রে, আমার হিসাব হইব, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার আমল নাম আমি ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো? বলে এটার উত্তর দেওয়া আমার দ্বারা সম্ভব না। এই মেয়েটা কান্দে আরে কয়, হাসান বসরি রে, 2টা প্রশ্ন চইলা গেছে, 3 নম্বর প্রশ্ন ভালো করে শুইনা নাও। প্রতিটা মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। জান্নাতে গেলেও তার ফুল সিরাত আছে, জাহান্নামে গেলেও তার ফুল সিরাত আছে। ভালো করে ওয়াজটা শুইনা নাও। জান্নাতে যদি কোনো মানুষ প্রবেশ করে রে ভাই, ফুল সিরাতের ব্রিজ পার হইতে হইব। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই ব্রিজটা আবার কেমন ব্রিজ রে ভাই, চুলের চাইতে যেমন ছুরির চাইতেও ধারালো। এমন তাফসীরকারকরা উল্লেখ করে, একটা ছুরি ধারালো দিলে রে বন্ধু, এই ছুরির আগায় যত পরিমাণ ধার থাকে, তার চাইতে শত শত কোটি কোটি গুণ বেশি ধারালো হইল এই ব্রিজটা। এই ব্রিজের উপর দিয়ে মানুষ জান্নাতে যাইতে হইব। এই ব্রিজের নিচেই রে বাজান 7টা দরজা থাকবো জাহান্নামের। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? রাবিয়া বসরি বলে, এই ব্রিজটা আমি পার হইতে পারবো নি, আমি জান্নাতে যাইতে পারবো নাকি আমি জাহান্নামে যাব? হাসান বসরি কান্দে আর কয়, তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। এই মেয়েটা কান্দে আর কয়, হাসান বসরি রে, 4 নম্বর প্রশ্ন শুনা দাও। প্রতিটা মানুষের হিসাব হইব, আমল নামা তার পাল্লা দিয়ে, নেকির পাল্লা দিয়ে মাপা হইব, যাকে বলা হয় মিজান। কথা কোন ঠিক কিনা? ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা তোমার আমার
সবার জীবনে আছে রে ভাই। এই দুনিয়াতে ওই দুইটা ফেরেশতা ডিউটি পালন করে, একদিনের জন্য ছুটি পায় না, 1 ঘন্টার জন্য ছুটি নাই, 1 সেকেন্ডের জন্য ছুটি নাই। তুমি যেইখানে যাও ওরা দুইজন ডিউটি পালন করে। যদি ভালো আমল করো লেখা ফেলায়, খারাপ আমল করলেও লেখে। কথা কোন ঠিক কিনা? ও আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আলোচনাটা ভালো করে শুনে নাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতা একটা দিনের জন্য ছুটি পাই না রে ভাই। যেই দিন ছুটি পাইব রে বন্ধু, পূর্ব দিলি ওই সেই দিন তোমার জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা দিন আসবে যেই দিন আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও ডান কাদের ফেরেশতা তোমার ডায়েরিটা বন্ধ করো। ডান কাদের ফেরেশতা তখন কান্দে আর কয়, আল্লাহ এই বান্দার জন্য আমাকে তুমি নিযুক্ত করলা, পাঠাইলা, ডিউটি পালন করতে বললা। তোমার বান্দা সিরাজগঞ্জ যায়, তোমার বান্দা ঢাকায় যায়, তোমার বান্দা বিদেশ যায়, তোমার বান্দা ব্যবসায় যায়, তোমার বান্দা মাহফিলে যায়, তোমার বান্দা কত জায়গায় যায়। কোনোদিন তো আমারে ছুটি দিলা না, কোনোদিন তো আমারে ডাক দিলা না। আজকে কেন বললা ডায়েরি বন্ধ করতে? তোমার বান্দাকে আর জীবনে একটা নেক আমল করব না। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা আমার বান্দার একটা নেক আমল করবে এমন সময় নাই, তুমি ডায়েরিটা বন্ধ করে চইলা আসো। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, পূর্ব দেলুয়া রাস্তা যদি তুমি পার হইতে যাই অ্যাক্সিডেন্ট হও, যদি পইরা যাও তোমার হাতটা কাইটে গেলে চিকিৎসা করি, পা কাইটে গেলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভিতরে যে একটা রুহ নামক পাখি আছে রে ভাই, এইটার তো জীবনে চিকিৎসা করলাম না। এই পাখিটা ছিল কোথায়, আসলো কোথায়, যাবে কোথায়, একদিনও তো তালাশ করলাম না। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?